রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বই থেকে এখনকার গল্প সম্পত্তি সমর্পণ। প্রথম পরিচ্ছেদ। বৃন্দাবন কুণ্ড মহাক্রুদ্ধ হইয়া আসিয়া তাহার বাপকে বলিল, আমি এখনই চলিলাম। বাপ জগন্নাথ কুণ্ড কহিলেন, বেটা অকৃতজ্ঞ, ছেলেবেলা হইতে তোকে খাওয়াইয়া পড়াইতে যে ব্যয় হইয়াছে তাহা পরিশোধ করিবার নাম নেই। আবার তেজ দেখো না। জগন্নাথের ঘরে যে রূপ অসন বসনের প্রথা, তাহাতে খুব যে বেশি ব্যয় হইয়াছে তাহা নহে। প্রাচীনকালের ঋষিরা আহার এবং পরিচ্ছদ সম্বন্ধে অসম্ভব অল্প খরচে জীবন নির্বাহ করিতেন। জগন্নাথের ব্যবহারে প্রকাশ পাইত বেশভূষা আহার বিহারে তাহারও সেইরূপ অত্যুচ্চ আদর্শ ছিল। সম্পূর্ণ সিদ্ধিলাভ করিতে পারেন নাই। সে কতকটা আধুনিক সমাজের দোষে এবং কতকটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতির কতকগুলি অন্যায় নিয়মের অনুরোধে। ছেলে যতদিন অবিবাহিত ছিল সহিয়াছিল, কিন্তু বিবাহের পর হইতে খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সহিত ছেলের আদর্শের অনৈক্য হইতে লাগিল। দেখা গেল ছেলের আদর্শ ক্রমশই আধ্যাত্মিকের চেয়ে বেশি আধিভৌতিকের দিকে যাইতেছে। শীত গ্রীষ্ম ক্ষুধাতৃষ্ণা কাতর পার্থিব সমাজের অনুকরণে কাপড়ের বহর এবং আহারের পরিমাণ উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে। এ সম্বন্ধে পিতাপুত্রে প্রায় বচসা হইতে লাগিল। অবশেষে বৃন্দাবনের স্ত্রীর গুরুতর পীড়াকালে কবিরাজ বহু ব্যয়সাধ্য এক ঔষধের ব্যবস্থা করাতে যজ্ঞনাথ তাহাতেই কবিরাজের অনভিজ্ঞতার পরিচয় পাইয়া তৎক্ষণাৎ তাহাকে বিদায় করিয়া দিলেন। বৃন্দাবন প্রথম হাতে পায়ে ধরিল, তারপর রাগারাগি করিল, কিন্তু কোনো ফল হইল না। পত্নীর মৃত্যু হইলে বাপকে স্ত্রী হত্যাকারী বলিয়া গালি দিল। বাপ বলিলেন, কেন, ঔষধ খাইয়া কেউ মরে না? দামি ঔষধ খাইলেই যদি বাঁচিত, তবে রাজা বাদশারা মনে কোন দুঃখে? যেমন করিয়া তোর মা মরিয়াছে, তোর দিদিমা মরিয়াছে, তোর স্ত্রী তাহার চেয়ে কি বেশি ধুম করিয়া মরিবে? বাস্তবিক যদি শোকে অন্ধ না হইয়া বৃন্দাবন স্থির চিত্তে বিবেচনা করিয়া দেখিত, তাহা হইলে এ কথার অনেকটা সান্ত্বনা পাইত। তাহার মা দিদিমা কেহই মরিবার সময় ঔষধ খান নাই। এবারই এইরূপ সনাতন প্রথা, কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়মে মরিতেও চায় না। যে সময়ের কথা বলিতেছি তখন এদেশে ইংরেজের নতুন সমাগম হইয়াছে, কিন্তু সে সময়ও তখনকার একালের লোকের ব্যবহার দেখিয়া হতবুদ্ধি হইয়া অধিক করিয়া তামাক টানিত। যাই হোক, তখনকার নব্য বৃন্দাবন তখনকার প্রাচীন যজ্ঞনাথের সহিত বিবাদ করিয়া কহিল, আমি চলিলাম। বাপ তাহাকে তৎক্ষণাৎ যাইতে অনুমতি করিয়া সর্বসমক্ষে কহিলেন, বৃন্দাবনকে যদি তিনি কখনো 1 পয়সা দেন, তবে তাহা গৌরক্তপাতের সহিত গণ্য হইবে। বৃন্দাবনও সর্বসমক্ষে যজ্ঞনাথের ধন গ্রহণ মাতৃরক্তপাতের তুল্য পাতক বলিয়া স্বীকার করিল। ইহার পরে পিতাপুত্রে ছাড়াছাড়ি হইয়া গেল। বহুকাল শান্তির পরে এইরূপ একটি ছোটখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ একটু প্রফুল্ল হইয়া উঠিল। বিশেষত যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার হইতে বঞ্চিত হওয়ার পর সকলেই নিজ নিজ শক্তি অনুসারে যজ্ঞনাথের দুঃসহ পুত্রবিচ্ছেদ দুঃখ দূর করিবার চেষ্টা করিতে লাগিল। সকলেই বলিল, সামান্য একটা বউয়ের জন্য বাপের সহিত বিবাদ করা কেবল একালেই সম্ভব। বিশেষত তাহারা খুব একটা যুক্তি দেখাইল, বলিল, একটা বউ গেলে অনতিবিলম্বে আর একটা বউ সংগ্রহ করা যায়, কিন্তু বাপ গেলে দ্বিতীয় বাপ মাথা খুঁড়িলেও পাওয়া যায় না। যুক্তি খুব পাকা, সন্দেহ নাই, কিন্তু আমার বিশ্বাস বৃন্দাবনের মতো ছেলে এই যুক্তি শুনিলে অনুতপ্ত না হইয়া বরং কথঞ্চিত আশ্বস্ত হইত। বৃন্দাবনের বিদায়কালে তাহার পিতা যে অধিক মনকষ্ট পাইয়াছিলেন তাহা বোধহয় না। বৃন্দাবন যাওয়াতে এক তো ব্যয় সংক্ষেপ হইল, তাহার পরে যজ্ঞনাথের একটা মহা ভয় দূর হইল। বৃন্দাবন কখন তাহাকে বিষ খাওয়াইয়া মারে, এই আশঙ্কা তাহার সর্বদাই ছিল। যে অত্যল্প আহার ছিল, তাহার সহিত বিষের কল্পনা সর্বদাই লিপ্ত হইয়া থাকিত। বধূর মৃত্যুর পর এই আশঙ্কা কিঞ্চিৎ কমিয়াছিল এবং পুত্রের বিদায়ের পর অনেকটা নিশ্চিন্ত বোধ হইল। কেবল একটা বেদনা মনে বাজিয়াছিল। যজ্ঞনাথের 4 বৎসর বয়স্ক নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে লইয়া গিয়াছিল। গোকুলের খাওয়া পড়ার খরচ অপেক্ষাকৃত কম, সুতরাং তাহার প্রতি যজ্ঞনাথের স্নেহ অনেকটা নিষ্কণ্টক ছিল। তথাপি বৃন্দাবন যখন তাহাকে নিতান্তই লইয়া গেল, তখন অকৃত্রিম শোকের মধ্যেও যজ্ঞনাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসাব উদয় হইয়াছিল। উভয় চলিয়া গেলে মাসে কতটা খরচ কমে এবং বৎসরে কতটা দাঁড়ায়,
এবং যে টাকাটা সাশ্রয় হয় তাহার কত টাকার সুদ। কিন্তু তবু শূন্য গৃহে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে গৃহে বাস করা কঠিন হইয়া উঠিল। আজকাল যজ্ঞনাথের এমনি মুশকিল হইয়াছে, পূজার সময় কেউ ব্যাঘাত করে না, খাওয়ার সময় কেউ কাড়িয়া লয় না, হিসাব লিখিবার সময় দোয়াত লইয়া পালায় না, এমন উপযুক্ত লোক কেহ নাই। নিরুপদ্রবে স্নানাহার সম্পন্ন করিয়া তাহার চিত্ত ব্যাকুল হইয়া উঠিতে লাগিল। মনে হইল যেন মৃত্যুর পরেই লোকে এইরূপ উৎপাতহীন শূন্যতা লাভ করে। বিশেষত বিছানায় কাঁথায় তাহার নাতির কৃত ছিদ্র এবং বসিবার মাদুরে উক্ত শিল্পী অঙ্কিত মসিচিহ্ন দেখিয়া তাহার হৃদয় আরো অশান্ত হইয়া উঠিত। সেই অমৃতাচারী বালকটি 2 বৎসরের মধ্যেই পরিবার ধুতি সম্পূর্ণ অব্যবহার্য করিয়া তুলিয়াছিল বলিয়া পিতামহের নিকট বিস্তর তিরস্কার সহ্য করিয়াছিল। এক্ষণে তাহার স্বয়ংগৃহে সেই শতগন্ধি বিশিষ্ট মলিন পরিত্যক্ত চিরখণ্ড দেখিয়া তাহার চক্ষু ছলছল করিয়া আসিল। সেটি পরিতা প্রস্তুতকরণ কিংবা অন্য কোনো গার্হস্থ ব্যবহারে না লাগাইয়া যত্নপূর্বক সিন্ধুকে তুলিয়া রাখিলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করিলেন, যদি গোকুল ফিরিয়া আসে এবং এমনকি বৎসরে একখানি করিয়া ধুতিও নষ্ট করে, তথাপি তাহাকে তিরস্কার করিবেন না। কিন্তু গোকুল ফিরিল না, এবং যজ্ঞনাথের বয়স যেন পূর্বাপেক্ষা অনেক শীঘ্র শীঘ্র বাড়িয়া উঠিল এবং শূন্য গৃহ প্রতিদিন শূন্যতর হইতে লাগিল। যজ্ঞনাথ আর ঘরে স্থির থাকিতে পারেন না। এমনকি মধ্যাহ্নে যখন সকল সম্ভ্রান্ত লোকই আহারান্তে নিদ্রাসুখ লাভ করে যজ্ঞনাথ হুঁকা হস্তে পাড়ায় পাড়ায় ভ্রমণ করিয়া বেড়ান, তাহার এই নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পথের ছেলেরা খেলা পরিত্যাগ পূর্বক নিরাপদ স্থানে পলায়ন করিয়া তাহার মিতব্যয়িতা সম্বন্ধে স্থানীয় কবিরচিত বিবিধ ছন্দবদ্ধ রচনা শ্রুতিগম্য উচ্চস্বরে আবৃত্তি করিত। পাছে আহারের ব্যাঘাত ঘটে বলিয়া তাহার পিতৃদত্ত নাম উচ্চারণ করিতে কেহ সাহস করিত না। এই জন্য সকলেই স্বেচ্ছামত তাহার নতুন নামকরণ করিত। বুড়োরা তাহাকে যজ্ঞনাশ বলিতেন, কিন্তু ছেলেরা কেন যে তাহাকে চামচিকে বলিয়া ডাকিত তাহার স্পষ্ট কারণ পাওয়া যায় না। বোধহয় তাহার রক্তহীন শীর্ণ জন্মের সহিত উক্ত খেচরের কোন প্রকার শরীরগত সাদৃশ্য ছিল। দ্বিতীয় পরিচ্ছেদ। একদিন এইরূপে আম্রতরুর ছায়া শীতল গ্রামের পথে যজ্ঞনাথ মধ্যাহ্নে বেড়াইতেছিলেন। দেখিলেন একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হইয়া উঠিয়া একটি সম্পূর্ণ নতুন উপদ্রবের পন্থা নির্দেশ করিতেছে। অন্যান্য বালকেরা তাহার চরিত্রের বল এবং কল্পনার নতুনত্বে অভিভূত হইয়া কায়মনে তাহার বশ মানিয়াছে। অন্য বালকেরা বৃদ্ধকে দেখিয়া যেরূপ খেলায় ভঙ্গ দিত, এ তাহা না করিয়া চট করিয়া আসিয়া যজ্ঞনাথের গায়ের কাছে চাদর ছাড়া দিল এবং একটি বন্ধনমুক্ত গিরগিটি চাদর হইতে লাফাইয়া পড়িয়া তাহার গা বাহিয়া অরণ্যাভিমুখে পলায়ন করিল। আকস্মিক ত্রাসে বৃদ্ধের সর্বশরীর কণ্টকিত হইয়া উঠিল। ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব পড়িয়া গেল। আর কিছু দূর যাইতে না যাইতে যজ্ঞনাথের স্কন্ধ হইতে হঠাৎ তাহার গামছা অদৃশ্য হইয়া অপরিচিত বালকটির মাথার পাগড়ি আকার ধারণ করিল। এই অজ্ঞাত মানবকের নিকট হইতে এই প্রকার নতুন প্রণালীর শিষ্টাচার প্রাপ্ত হইয়া যজ্ঞনাথ ভারী সন্তুষ্ট হইলেন। কোনো বালকের নিকট হইতে এরূপ অসংখ্য আত্মীয়তা তিনি বহুদিন পান নাই। বিস্তর ডাকাডাকি করিয়া এবং নানামতো আশ্বাস দিয়া যজ্ঞনাথ তাহাকে কতকটা আয়ত্ত করিয়া লইলেন। জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে বলিল, নিতাই পাল। বাড়ি কোথায়? বলিব না। বাপের নাম কি? বলিব না। কেন বলিবে না? আমি বাড়ি ছাড়িয়া পলাইয়া আসিয়াছি। কেন? আমার বাপ আমাকে পাঠশালায় দিতে চায়। এইরূপ ছেলেকে পাঠশালায় দেওয়া যে একটা নিষ্ফল অপব্যয় এবং বাপের বিষয় বুদ্ধিহীনতার পরিচয়, তাহা তৎক্ষণাৎ যজ্ঞনাথের মনে উদয় হইল। যজ্ঞনাথ বলিলেন, আমার বাড়িতে আসিয়া থাকিবে? বালকটি কোনো আপত্তি না করিয়া এমনই নিঃসংকোচে সেখানে আশ্রয় গ্রহণ করিল যেন সে একটা পথপ্রান্তবর্তী দোষদল। কেবল তাহাই নয়, খাওয়া পড়া সম্বন্ধে এমন অম্লান বদনে নিজের অভিপ্রায় মতো আদেশ প্রচার করিতে লাগিল যে যেন পূর্বাহ্নেই তাহার পুরা দাম চুকাইয়া দিয়েছে, এবং ইহা লইয়া মাঝে মাঝে গৃহস্বামীর সহিত রীতিমতো ঝগড়া করিত। নিজের ছেলেকে পরাস্ত করা সহজ, কিন্তু পরের ছেলের কাছে যজ্ঞনাথকে হার মানিতে হইল। তৃতীয় পরিচ্ছেদ। যজ্ঞনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখিয়া
গ্রামের লোক আশ্চর্য হইয়া গেল, বুঝিল বৃদ্ধ আর বেশিদিন বাঁচিবে না, এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকেই সমস্ত বিষয় দিয়া যাইবে। বালকের উপরে সকলেই পরম ঈর্ষা উপস্থিত হইল এবং সকলেই তাহার অনিষ্ট করিবার জন্য কৃতসংকল্প হইল, কিন্তু বৃদ্ধ তাহাকে বুকের পাঁজরের মতো ঢাকিয়া বেড়াইত। ছেলেটা মাঝে মাঝে চলিয়া যাইবে বলিয়া শাসাইত। যজ্ঞনাথ তাহাকে প্রলোভন দেখাইতেন, ভাই, তোকে আমি আমার সমস্ত বিষয় আশয় দিয়ে যাইব। বালকের বয়স অল্প, কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝিতে পারিত। তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধানে প্রবৃত্ত হইল। তারা সকলেই বলিল, আহা, বাপ মার মনে না জানি কত কষ্টই হইতেছে, ছেলেটাও তো পাপিষ্ঠ কম নয়, বলিয়া ছেলেটার উদ্দেশ্যে অকথ্য উচ্চারণে গালি প্রয়োগ করিত। তাহার এতই বেশি ঝাঁঝ যে ন্যায়বুদ্ধির উত্তেজনা অপেক্ষা তাহাতে স্বার্থের গাত্রদাহ বেশি অনুভূত হইত। বৃদ্ধ একদিন এক পথিকের কাছে শুনিতে পাইল, দামোদর পাল বলিয়া এক ব্যক্তি তাহার নির্দোষ্ট পুত্রের সন্ধান করিয়া বেড়াইতেছে, অবশেষে এই গ্রামের অভিমুখেই আসিতেছে। নিতাই এই সংবাদ শুনিয়া অস্থির হইয়া উঠিল, ভাবি বিষয় আশা সমস্ত ত্যাগ করিয়া পলায়নোদ্যত হইল। যজ্ঞনাথ নিতাইকে বারংবার আশ্বাস দিয়া কহিলেন, তোমাকে আমি এমন স্থানে লুকাইয়া রাখিব যে কেহই খুঁজিয়া পাইবে না, গ্রামের লোকেরাও না। বালকের ভারী কৌতূহল হইল, বলল, কোথায়, দেখাইয়া দাও না। জগন্নাথ কহিলেন, এখন দেখাইতে গেলে প্রকাশ হইয়া পড়িবে, রাত্রে দেখাইব। নিতাই এই নূতন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হইয়া উঠিল। ব্রাপ অকৃতকার্য হইয়া চলিয়া গেলেই বালকদের সঙ্গে বাজিয়ে রাখিয়া একটা লুকোচুরি খেলিতে হইবে, এইরূপ মনে সংকল্প করিল। কেহ খুঁজিয়া পাইবে না, ভারী মজা। বাপ আসিয়া সমস্ত দেশ খুঁজিয়া কোথাও তাহার সন্ধান পাইবে না, সেও খুব কৌতুক। মধ্যাহ্নে যজ্ঞনাথ বালককে গৃহে রুদ্ধ করিয়া কোথায় বাহির হইয়া গেলেন। ফিরিয়া আসিলে নিতাই তাহাকে প্রশ্ন করিয়া করিয়া অস্থির করিয়া তুলিল। সন্ধ্যা হইতে না হইতে বলিল, চলো। জগন্নাথ বলিলেন, এখনো রাত্রি হয় নাই। নিতাই আবার করিল, রাত্রি হইয়াছে দাদা, চলো। জগন্নাথ কহিলেন, এখনো পাড়ার লোক ঘুমায় নাই। নিতাই মুহূর্ত অপেক্ষা করিয়াই কহিল, এখন ঘুমাইয়াছে, চলো। রাত্রি বাড়িতে লাগিল। নিদ্রাচুর নিতাই বহু কষ্টে নিদ্রা সংবরণের প্রাণপণ চেষ্টা করিয়াও বসিয়া বসিয়া ঝুলিতে আরম্ভ করিল। রাত্রি 2 প্রহর হইলে যজ্ঞনাথ নিতাইয়ের হাত ধরিয়া নিদ্রিত গ্রামের অন্ধকার পথে বাহির হইলেন। আর কোনো শব্দ নাই, কেবল থাকিয়া থাকিয়া কুকুর ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল, এবং সেই শব্দে নিকটে এবং দূরে যতগুলো কুকুর ছিল সকলে তারস্বরে যোগ দিল। মাঝে মাঝে নিশাচর পক্ষী পদশব্দে ত্রস্ত হইয়া ঝটফট করিয়া বনের মধ্যে দিয়া উড়িয়া গেল। নিতাই ভয়ে যজ্ঞনাথের হাত দৃঢ় করিয়া ধরিল। অনেক মাঠ ভাঙিয়া অবশেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে উভয় গিয়া উপস্থিত হইল। নিতাই কিঞ্চিৎ ক্ষুণ্ণস্বরে পড়িল, এইখানে? যেরূপ মনে করিয়াছিল সেরূপ কিছুই নয়, ইহার মধ্যে তেমন রহস্য নেই। পিতৃগৃহ ত্যাগের পরে এমন পোড়ো মন্দিরে তাহাকে মাঝে মাঝে রাত্রি যাপন করিতে হইয়াছে। স্থানটা যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয়, কিন্তু তবুও এখান হইতে সন্ধান করিয়া বাহির করা নিতান্তই অসম্ভব নহে। জগন্নাথ মন্দিরের মধ্য হইতে একখণ্ড পাথর উঠাইয়া ফেলিলেন। বালক দেখিল নিম্নে একটা ঘরের মতো, এবং সেখানে প্রদীপ জ্বলিতেছে। দেখিয়া অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল হইল, সেই সঙ্গে ভয়ও করিতে লাগিল। একটি মই বাহিয়া জগন্নাথ নামিয়া গেলেন, তাহার পশ্চাতে নিতাইও ভয়ে ভয়ে নামিল। নিচে গিয়া দেখিল চারিদিকে পিতলের কলস, মধ্যে একটি আসন, এবং তাহার সম্মুখে সিঁদুর চন্দন ফুলের মালা পূজার উপকরণ। বালক কৌতূহল নিবৃত্তি করিতে গিয়া দেখিল ঘরায় কেবল টাকা এবং মোহর। জগন্নাথ কহিলেন, নিতাই, আমি বলিয়াছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দিব, আমার অধিক কিছু নাই, সবে এই কটিমাত্র ঘটা আমার সম্বল, আজ আমি ইহা সমস্তই তোমার হাতে দিব। বালক লাফাইয়া উঠিয়া কহিল, সমস্তই? এর একটা টাকাও তুমি লইবে না? যদি লই তবে আমার হাতে যেন কুষ্ঠ হয়। কিন্তু একটা কথা আছে, যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুলচন্দ্র কিংবা তাহার ছেলে কিংবা তাহার পৌত্র কিংবা তাহার পপৌত্র কিংবা তাহার বংশের কেহ আসে, তবে তাহার কিংবা তাহাদের হাতে এই সমস্ত টাকা গণিয়া দিতে হইবে। বালক মনে করিল জগন্নাথ পাগল হইয়াছে, তৎক্ষণাৎ স্বীকার করিল, আচ্ছা। জগন্নাথ কহিলেন, তবে এই আসনে বৈশ। কেন? তোমার পূজা হইবে। কেন? এইরূপ নিয়ম। বালক আসনে বসিল। জগন্নাথ তাহার কপালে চন্দন দিলেন
সিঁদুরের টিপ দিয়া দিলেন, গলায় মালা দিলেন, সম্মুখে বসিয়া বিড়বিড় করিয়া মন্ত্র পড়িতে লাগিলেন। দেবতা হইয়া বসিয়া মন্ত্র শুনিতে নিতাইয়ের ভয় করিতে লাগিল। ডাকিল, দাদা। যজ্ঞনাথ কোনো উত্তর না করিয়া মন্ত্র পড়িয়া গেলেন। অবশেষে এক একটি ঘোড়া বহু কষ্টে টানিয়া বালকের সম্মুখে স্থাপিত করিয়া উৎসর্গ করিলেন এবং প্রত্যেকবার বলাইয়া লইলেন, যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড, তস্যপুত্র প্রাণকৃষ্ণ কুণ্ড, তস্যপুত্র পরমানন্দ কুণ্ড, তস্যপুত্র যজ্ঞনাথ কুণ্ড, তস্যপুত্র বৃন্দাবন কুণ্ড, তস্যপুত্র গোকুলচন্দ্র কুণ্ডকে কিংবা তাহার পুত্র অথবা পৌত্র অথবা পপৌত্র কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকে এই সমস্ত টাকা গণিয়া দিব। এইরূপ বারবার আবৃত্তি করিতে করিতে ছেলেটা হতবুদ্ধির মতো হইয়া আসিল। তাহার জিহ্বাক্রমে চড়াইয়া আসিল। যখন অনুষ্ঠান সমাপ্ত হইয়া গেল, তখন দ্বীপের ধূম ও উভয়ের নিঃশ্বাস বায়ুতে সেই ক্ষুদ্র গহ্বর বাষ্পাচ্ছন্ন হইয়া আসিল। বালকের তালু শুষ্ক হইয়া গেল, হাত পা জ্বালা করিতে লাগিল, শ্বাসরোধ হইবার উপক্রম হইল। প্রদীপ ম্লান হইয়া হঠাৎ নিবিয়া গেল। অন্ধকারে বালক অনুভব করিল জগন্নাথ মই বাহিয়া উপরে উঠিতেছে। ব্যাকুল হইয়া কহিল, দাদা কোথায় যাও? যজ্ঞনাথ কহিলেন, আমি চলিলাম, তুই এখানে থাক, তোকে আর কেউই খুঁজিয়া পাইবে না। কিন্তু মনে রাখিস, যজ্ঞনাথের পৌত্র বৃন্দাবনের পুত্র গোকুলচন্দ্র। বলিয়া উপরে উঠিয়াই মই তুলিয়া লইলেন। বালক রুদ্ধশ্বাস কণ্ঠ হইতে বহু কষ্ট করিল, দাদা আমি বাবার কাছে যাব। যজ্ঞনাথ ছিদ্রমুখে পাথর চাপা দিলেন এবং কান পাতিয়া শুনিলেন। নিতাই আরেকবার রুদ্ধকণ্ঠে ডাকিল, বাবা। তারপর একটা পতনের শব্দ হইল, তারপরে আর কোনো শব্দ হইল না। যজ্ঞনাথ এইরূপে যক্ষের হস্তে ধন সমর্পণ করিয়া সেই প্রস্তরখণ্ডের উপর মাটি চাপা দিতে লাগিলেন। তাহার উপরে ভাঙা মন্দিরের ইট বালি স্তূপাকার করিলেন। তাহার উপরে ঘাসের চাপড়া বসাইলেন, বনের গুল্ম রোপণ করিলেন। রাত্রি প্রায় শেষ হইয়া আসিল, কিন্তু কিছুতেই সে স্থান হইতে নড়িতে পারিলেন না। থাকিয়া থাকিয়া কেবলই মাটিতে কান পাতিয়া শুনতে লাগিলেন। মনে হইতে লাগিল যেন অনেক দূর হইতে পৃথিবীর অতল স্পর্শ হইতে একটা ক্রন্দনধ্বনি উঠিতেছে। মনে হইল যেন রাত্রির আকাশ সেই একমাত্র শব্দে পরিপূর্ণ হইয়া উঠিতেছে। পৃথিবীর সমস্ত নিদ্রিত লোক যেন সেই শব্দে শয্যার উপর জাগিয়া উঠিয়া কান পাতিয়া বসিয়া আছে। বৃদ্ধ অস্থির হইয়া কেবলই মাটির উপর মাটি চাপাইতেছে, যেন এমনি করিয়া কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চাহে। ওই যে ডাকে, বাবা। বৃদ্ধ মাটিতে আঘাত করিয়া বলে, চুপ কর, সবাই শুনিতে পাইবে। আবার কে ডাকে, বাবা। দেখিল রৌদ্র উঠিয়াছে। ভয়ে মন্দির ছাড়িয়া মাটি বাহির হইয়া পড়িল। সেখানেও কেহ ডাকিল, বাবা। যজ্ঞনাথ সচকিত হইয়া পিছনে ফিরিয়া দেখিলেন বৃন্দাবন। বৃন্দাবন কহিল, বাবা, সন্ধান পাইলাম, আমার ছেলে তোমার ঘরে লুকাইয়া আছে, তাহাকে দাও। বৃদ্ধ চোখমুখ বিকৃত করিয়া বৃন্দাবনের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, তোর ছেলে? বৃন্দাবন কহিল, হ্যাঁ, গোকুল। এখন তাহার নাম নিতাই পাল, আমার নাম দামোদর। কাছাকাছি সর্বত্রই তোমার খ্যাতি আছে, সেজন্য আমরা লজ্জায় নাম পরিবর্তন করিয়াছি, নহিলে কেহ আমার নাম উচ্চারণ করিত না। বৃদ্ধ 10 অঙ্গুলি দ্বারা আকাশ হাতড়াইতে হাতড়াইতে যেন বাতাস আঁকড়িয়া ধরিবার চেষ্টা করিয়া ভূতলায় পড়িয়া গেল। চেতনা লাভ করিয়া যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টানিয়া লইয়া গেলেন। কহিলেন, কান্না শুনিতে পাইতেছ? বৃন্দাবন কহিল, না। কান পাতিয়া শুনো দেখি, বাবা বলিয়া কেউ ডাকিতেছে? বৃন্দাবন কহিল, না। বৃদ্ধ তখন ভারী নিশ্চিন্ত হইল। তাহার পর হইতে বৃদ্ধ সকলকে জিজ্ঞাসা করিয়া বেড়ায়, কান্না শুনিতে পাইতেছ? পাগলামির কথা শুনিয়া সকলেই হাসে। অবশেষে বৎসর 4 পরে বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হইল। যখন চোখের উপর হইতে জগতের আলো নিবিয়া আসিল এবং শ্বাসরুদ্ধ প্রায় হইল, তখন বিকারের বেগে সহসা উঠিয়া বসিল। একবার 2 হস্ত চারিদিক হাতড়াইয়া মুমূর্ষু কহিল, নিতাই, আমার মইটাকে উঠিয়ে নিলে। সেই বায়ুহীন আলোকহীন মহাগহ্বর হইতে উঠিবার মই খুঁজিয়া না পাইয়া আবার সে ধূপ করিয়া বিছানায় পড়িয়া গেল। সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাহাকেও খুঁজিয়া পাওয়া যায় না, সেইখানে অন্তর্হিত হইল। এই গল্পের এখানেই নীতি।